প্রায় অনেক দিন পর আমি নিজের হাতে রান্না করে আজকে লাঞ্চটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। অনেক দিন পর আমি মনে হয় ব্লগ আপলোড করতেছি। অ্যাকচুয়ালি পেজে আমি একদমই অ্যাক্টিভ না, অনেক দিন পর মনে হয় আমি পেজেও ঢুকেছি। সো যাই হোক, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এত বেশি অসুস্থ, আমি না শুধু আমার ফ্যামিলি মেম্বার সবাই অনেক বেশি অসুস্থ। সো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য অ্যান্ড আমার পরিবারের জন্যও দোয়া করবেন। এই আর কি, এখন সবাই অনেক বেশি অসুস্থ থাকতেছে, বিশেষ করে জ্বর সর্দি এগুলো খুব বেশি। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। এখন আগের থেকে একটু বেটার। আমি এই গোটা মাসটা ছিলাম মানে আম্মুর বাসায়, সেই জুলাইয়ের লাস্ট থেকে এখন অবধি আম্মুর বাসায়ই ছিলাম আর কি। আমি আসছি গতকাল। তারপর আসার পর তো নিজের হাতে রান্না করেই খেতে হবে। তার ভিতর আমার মাইগ্রেনের প্রবলেমটা বেড়ে যাওয়ার কারণে আমি যেদিন আসছি ওই দিনও রান্না করতে পারি নাই। সো আজকে আমি ফাইনালি রান্না করতে গেলাম। তো ভাবলাম কি রান্না করব, দেন আমি আস্তে আস্তে সবজি টবজি সবগুলো কাটার পরে চিন্তা করলাম গরুর মাংসটাও রান্না করি, যেহেতু কালকে অফ ডে ওর। সো আমি 2 দিনের রান্না একসাথে করে নিচ্ছিলাম, কারণ আমার প্রতিদিন এখন রান্না করতে একদমই ইচ্ছা করতেছে না। সেটার কারণ আমার মাইগ্রেনের প্রবলেমটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা মানে আগুনের সামনে যাওয়া উচিত না, তাহলে ব্যথাটা দ্বিগুণ না 3 গুণ বেড়ে যায়, এই আর কি। তারপর এখানে আমি গরুর মাংসটা সুন্দর করে বসাই দিচ্ছি। আমি আসলে খুব বেশি রেসিপিটা ডিটেলসে বলবো না, কারণ আমি অনেকবার গরুর মাংসের রেসিপি দিয়েছি, কিভাবে কি রান্না করি না করি। ইদানিং না আমি রান্নাটাও ভুলে গেছি আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি অনেক দিন রান্না করি না। তারপর আম্মুর বাসায় ছিলাম, একদম শুয়ে বসে কাটাইছি। তারপরে মেডিকেল বাসায় এরকমই গেছে আমার দিন, কারণ আমার নানুর একটা অপারেশন হয়েছিল। সো সব মিলাই আর কি। যাই হোক, বাসার সবাই অসুস্থ, তাই খুব বেশি মনটাও ভালো ছিল না। আসলে ভিডিও করতে চাইলে করা যাইতো, বাট মনটাও ভালো নয়, অসুস্থতার মধ্যে এত কষ্ট আমি নিতে পারি নাই, এই আর কি। আর আমি সব সময় কখনো এরকম ইনঅ্যাক্টিভ কোনো দিনও ছিলাম না। আমি মনে হয় ফার্স্ট টাইম এরকম পেজ একদম কিছু না দিয়ে জাস্ট ছিলাম, মানে পেজ পর্যন্ত ঢুকি নাই। যাই হোক, সবাই একটু সাপোর্ট করো, আগে যেরকম সবাই সাপোর্ট করতা এখনও সেরকমভাবে সাপোর্ট করো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমার পেজটা থাকবে না, এই আর কি। যাই হোক, এখন সুন্দর করে আমি গরু মাংসটা পাশের চুলায় ট্রান্সফার করে এখন রান্না করে নিচ্ছি সবজি। এই সবজিটা আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। তারপর আমি রান্নাও করতেছি, আবার তখন আমার মানে খারাপও লাগতেছে অনেক বেশি, কারণ অনেকদিন পর রান্না করতেছি, তো এই জন্য সব কিছু মিলাই আর কি। যাই হোক, রান্না করার সময়ও আমি ভিডিও করতেছিলাম, আবার অনেক কিছু চিন্তাও করতেছিলাম, এই আর কি। তারপর এখানে আমি সুন্দর করে সবজিটা আমি খুব অল্প পরিমাণ নিয়েছি, কারণ গরুর মাংস রান্না করলে সবজি তেমন একটা খাওয়া হয় না। আবার সবজিটা রেখে দিলে সবজিটা নষ্ট হয়ে যাবে, সেই বিধে আমি রান্নাও করে নিচ্ছিলাম, এই আর কি। তো একদমই এই যে দেখেন আমার ফাইনাল রান্নাটা, এখন চুলার আঁচটা একদম কমাই দিয়েছি, জাস্ট এটা হতে থাকবে। তারপর নিজের জন্য এই সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এখন আমি খাবো, অনেক বেশি খিদাও লাগছে, তখন বাজে প্রায় 4টা, তখন আমি খাওয়া শুরু করেছি। তা আমি সবসময় এভাবে বাটিতে করে নিয়ে খাই, কারণ ভিডিও পারপাসে হোক এমনি নিজের জন্য হোক, তো এইভাবে খাওয়াটা আমার কাছে ভালোই লাগে। আর সবসময় ও থাকলে তো একটু অন্যরকমভাবে আমি সার্ভ করি, কারণ ওকে সবসময় ডিফারেন্টভাবে দেওয়ার ট্রাই করি, বাট ইদানিং আমি কিছুই করতে পারি নাই। সাথে আমি চনাও ভাজছিলাম, বাট সেগুলো আমার ক্লিপ নেওয়া হয় নাই, এই আর কি। তারপর নিয়ে নিলাম গরুর মাংসটাও খুবই মজা হয়েছে। তারপর গরুর মাংসের মধ্যে না আমার কাঁকরোল দিতে মানে খাইতে এত মজা লাগে, তো আমি আমার জন্য কাঁকরোল দিয়ে দিলাম, বাট সুমন এটা পছন্দ করে না, আমি আমার জন্য দিয়েছি। সো এই আর কি, খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ খাবারও তৃপ্তি হয়েছে, একদম গরম গরম খাওয়ার, এই আর কি। সবাই পেজটাকে সাপোর্ট করবেন, আর যারা যারা দেখতেছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, একটু লাইক কমেন্টস দিবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।